আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি রান্না করে দেখাবো আলু দিয়ে খাসির ভুঁড়ি বা বট ভুনা। একই পদ্ধতিতে আপনারা গরুর বটও ভুনা করতে পারবেন। এভাবে বট ভুনা করলে সবচেয়ে বেশি মজার হবে। নতুন রাঁধুনিরা খুব সহজে রেসিপিটি তৈরি করতে পারবেন। খাসির বট ভুনা করার জন্যে আমি এখানে ১ কেজি পরিমাণ খাসির বট নিয়েছি। আর বটগুলো কিন্তু ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। সামান্য একটু হলুদের মধ্যে সেদ্ধ করে নিয়েছি, তাই কালারটা এরকম আসছে। ঠিক এরকম সাইজ করে আমি খাসির বটগুলো কেটে নিয়েছি। আজকে আমি হাতে মেখে খাসির বট ভুনা করব। এজন্য আমি বটের মধ্যে ২ টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, ৩ টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ১ টেবিল চামচ দিয়েছি হলুদের গুঁড়া, হাফ চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া, সাথে ১.৫ টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে এখন ভালো করে হাত দিয়ে বটগুলো মাখিয়ে নিতে হবে। যেহেতু হাতে মেখে বট ভুনা করব, তাই চেষ্টা করব ভালো করে বটের সাথে মশলাগুলো মাখিয়ে নিতে। ৩০ মিনিট রেস্টে রাখার পরে চলে যাচ্ছি রান্না করার জন্যে। একটা প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা দারচিনি, লবঙ্গ, ৭-৮টা সাদা এলাচ, ১ চামচ গোটা জিরে আর কয়েকটা আস্ত শুকনা মরিচ। এখন আমি এই মশলাগুলো মোটামুটি ৩০ সেকেন্ডের মতো ভেজে নিব। এরপরে দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ আর সাথে রসুন কুচি। বটভুনায় রসুন কুচিটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। রসুন আর পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেলে এখন এখানে মাখিয়ে রাখা খাসির বটগুলো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এখন মশলার সাথে বটগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। খাসির বট রান্নায় আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করব না। ঢাকনা দিয়ে ঢেকে প্রথম পর্যায়ে আমি রান্না করে নিয়েছি ৭-৮ মিনিটের মতো। ৭-৮ মিনিট রান্না করতেই কিন্তু ভুঁড়ি থেকে বেশ পরিমাণে তেল ছেড়ে দিবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু। যেহেতু প্রথমেই বলেছিলাম আজকে আমি আলু দিয়ে বট ভুনা করব, এই জন্য আলু তো দিতেই হবে। আলুর সাথে বটগুলো এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি আরও মিনিট ১০ রান্না করব। ১০ মিনিট রান্না করতেই কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন হবে না। মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ভালো করে বট ভুনা করে নিতে হবে। আলু দিয়ে খাসির বট ভুনা আমার হয়ে গিয়েছে। লাস্টে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়া। অনেকেই ভাজা জিরে গুঁড়া খেতে পছন্দ করেন না, তারা কিন্তু স্কিপ করতে পারেন। এভাবে নামিয়ে নিলেও খেতে বেশ মজা লাগে। এইভাবে খাসির বট বলেন বা গরুর বট ভুনা করলে গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথে খেতে ভীষণ মজা লাগে। আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। একদিন এই পদ্ধতিতে বটভুনা করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।